কল রেকর্ডটা যে ছাড়া হয়েছে এটার সত্যি কোনো কাহিনী আপনারা কি ফ্যামিলিগত হিসাবে কি এটা জানেন এই মহিলার বিষয়ে? মহিলা ভালো না। মহিলা ভালো না? আচ্ছা, মহিলা ভালো না এর তো ধরেন যে অজস্র প্রমাণ আছে, তারপরেও এই ধরনের প্রেস ব্রিফিংয়ে যে করছে বা এই প্রকাল থেকে যে নিউজটা ছড়াচ্ছে, এটা কি তার উচিত হচ্ছে? না, অবশ্যই উচিত হচ্ছে না। আপনার পরিচয়টা দেন একটু। আমি বাইজিতের বোন। আর আপনি তো তাকে ভালোভাবেই চিনেন, তার বিরুদ্ধে এ ধরনের কোনো... আমার ভাইকে তো আমি ভালো বলবো, এটা অবশ্যই ভালো। তা এখন তো ধরেন যে এর নামে অলরেডি 8টা মামলা হয়ে আছে, তা এখন কি এই যে যে আরো যে কার্যকলাপ উনি জড়িত হচ্ছে, আরো তো মামলা করা উচিত ওনার বিরুদ্ধে, নাকি? অবশ্যই। আচ্ছা, আশা করি আপনার আপনার কথাটা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বাইজিদের স্ত্রী। আমি বলছি ওই মেয়ে সম্পূর্ণ মিথ্যাবাদী। যতগুলো কথা বললো কিংবা যতগুলো অপবাদ দিল, একটাও সত্য না। ওই মেয়ে আসলে সংসার ভাঙতে কি করে হয় সেটা জানে, আর মানুষের নামে মিথ্যা অপবাদ দিতে হয় কি করে সেটা জানে। এর আগে যত কথা সম্পূর্ণ ও ছড়াছড়ি করেছে, সম্পূর্ণ বাইজিদের A to Z যতগুলো অপবাদ এসেছে সম্পূর্ণ মিথ্যা। আচ্ছা, উনি যে কিছুদিন আগে অসুস্থ ছিলেন এর প্রধান কারণটা কি? উনার যে অবস্থা ছিল, উনার ওয়েটটা আমি শুনছি যে 32 কেজির মতো। সম্পূর্ণ ওই মহিলার জন্যই। ওই মহিলাই হচ্ছে মানে যত সব খারাপ কাজ ওই মহিলাই করাইছে। মহিলা আছে জীবনে। আমি আরেকটা বিষয় শুনছি যে উনি বলে কবিরাজ থেকে আবার বলে উনাকে বিভিন্ন ধরনের বান টোনা তাবিজ এগুলো করা হয়েছিল, এটা কি সত্যি? এগুলো অনেকগুলা পেয়েছিলাম ওনার ঘর থেকে। আচ্ছা 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 আচ্ছা। তারপরে এগুলো কাটানোর পরে এখন একটু সুস্থ হয়েছে উনি? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার প্রতিবেদন আপনি একটু বলেন যে এই মহিলাটার বিরুদ্ধে, এই মহিলাটা কেমন, এই মহিলাটা ভালো কিনা মন্দ? মহিলা ভালো না। আপনি আপনি এখানে কি করেন? এখানে আমি ভাড়া থাকি নিচে। আচ্ছা আচ্ছা, কত বছর ধরে বিগত এখানে ভাড়া থাকেন আপনি? 15 বছর ধরে। 15 বছর ধরে ভাড়া থাকেন। তো এর ভিতরে ওই মহিলার বিরুদ্ধে কোনো ভালো কথা কারোর মুখে না না, কখনো? ভালো না। মেয়েটা একটু জোরে বলেন, একটু জোরে। মেয়েটা খুবই খারাপ, ভালো না। ভালো হলে কি এরম হতো? ভালো না। মামি দিয়ে শুরু। আচ্ছা বলেন, রেডি? বলেন এই মহিলাটার বিষয়ে যে কল রেকর্ডটা এই মহিলা ছাড়ছে, এই মহিলাটার কি কি সমস্যা আছে, কি কি মানে কি কি কারণে এই মহিলা তো একাধিক বিবাহ করেছে। আচ্ছা। দেহ ব্যবসা করে, অনেক জড়িত আছে, প্রমাণও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই মহিলার কোনো ধরনের ডকুমেন্ট বা প্রমাণ আপনাদের কাছে? অবশ্যই আছে। ও, তাহলে এই মহিলার অজস্র প্রমাণ আপনাদের কাছে আছে? অবশ্যই মেলা প্রমাণ আছে। তার মধ্যে তো মনে করো যে আমার হাজবেন্ড একটাই ছেড়েছে, এর থেকে আরো নিকৃষ্ট খারাপ খারাপ জিনিস আছে সেভ করা। আচ্ছা, আর ইনি বলে বিয়ে করে মানুষের ব্ল্যাকমেল করে বিভিন্ন অনেক জায়গাতে বিবাহ করে তাদের মনে করেন যে টাকা পয়সা দেন মোহন নিয়ে তাদের কাছে তখন আজ সংসার করে না। এইভাবে করে টাকা লুপাট করে খাওয়ার চেষ্টা। আবার শুনছি বিভিন্ন ধরনের প্রবাসীদের কাছ থেকে টাকা আত্মগোপন করে খাওয়ার চেষ্টা করে নাকি? মানে বিদেশে, না না, বিদেশে, হ্যাঁ বিদেশে ওগুলো অনেক ছেলে মেয়েদের সাথে কথা, ছেলেদের সঙ্গে কথা বলে ওদের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছে। তারা তখন অনেক দিন পর ওগুলো দেওয়ার কথা বলে দেয় না, ওগুলা দেয় না। দেওয়ার পরে তখন ওই লোকগুলো অনেক মানে এর সাথে যখন সংসার করেছিল তখন মনে করেন যে ওই লোকগুলো চাপ দিয়েছিল যে আমাদের টাকাটা ফেরত দেন, আমাদের কাজও করলেন না, আমাদের সাথে বিয়ে হওয়ার কথা ছিল বিয়েও করলেন না, এইসব কি আর? তাহলে তো ইনার তো অজস্র প্রমাণ যখন আপনার কাছে আছে, তাহলে তিনি আর কোনো ধরনের প্রেস ব্রিফিং ইনার করা উচিত না, যেহেতু এতগুলো প্রমাণের মাঝে এখন ওনার বসবাস। আচ্ছা, আপনি কিছু বলতে চান, আপনি একটু বলেন। ভালো ভদ্র মানুষকে হ্যারাসমেন্ট করছে এটাই। আর ইনি অসুস্থ অবস্থায় ইনার এইভাবে হ্যারাসমেন্ট করাটা কি ওনার উচিত হচ্ছে? ওনার তো নিজেরই অজস্র ধরনের প্রমাণ আছে, যে প্রমাণগুলো আজকে দিলে আর মনে হয় না যে উনি রাজশাহীতে থাকতে পারবে। ওনার নামে কোর্টে অলরেডি মামলাও আছে, এবং আমরা যতটুকু শুনছি উনি বিদেশি তহবিল মানে বিদেশি প্রবাসীদের কাছ থেকে কিছু কিছু কথা বলে এবং তাদের কাছ থেকে ধরেন যে বিভিন্ন ধরনের ডকুমেন্ট শেয়ার করে টাকা পয়সা লোপাট করে তিনি আজকে এভাবে ওনার চলাচল, বাসস্থান এবং খাওয়া দাওয়া সব এইভাবেই চলে ওনার। আর যেখানেই বিয়ে করে সেই পুরুষরাই বলে উনি ধরেন যে কিছুদিন পরে ব্ল্যাকমেল করে বা বিয়ের কাগজপত্রতে যে টাকা পয়সা দেনমোহর লেখা থাকে সেটার জন্য চাপ দেয়। এটা কি সত্যি কথা?
তো হতে পারে, আসলে ওনার বাহ্যিক দিক তো আমি জানি না। জি জি। আর খারাপ মেয়ে বলেই ধরেন বিবাহিত একটা লোকের সাথে এসছে বা সংসারে এসছে, আর ভালো মানুষকে হ্যারাসমেন্ট করছে, এটাই। আচ্ছা আচ্ছা। বাইজিৎ কি সেটা তো এলাকাবাসী জানে, আর ওই মেয়েও কি সেটাও তার এলাকাতে অবশ্যই জানে। এখন তো ধরেন যে উনি আরো এই ধরনের ভিডিও দেখলে আরো বেশি অসুস্থ হবে, তখন আপনারা কি ধরনের পদক্ষেপ তার ব্যাপারে নিতে চাচ্ছেন? আইনি ব্যবস্থা নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কমিশনার মহোদয়ের কাছে আমরা বিচার চাই। আচ্ছা, আপনি বলেন। আমিও পুলিশ কমিশনার কি পুলিশের বলতে চান আপনি? কমিশনারের কাছে রিকোয়েস্ট করছি যেন এর সুষ্ঠু বিচার করে। আচ্ছা মা একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দিচ্ছে, জি জি। তার হচ্ছে পরিবারকে হ্যারাসমেন্ট করছে, মানবমান হচ্ছে আমরা, আচ্ছা আচ্ছা তার জন্য কড়া শাস্তি ব্যবস্থা করে। আচ্ছা আচ্ছা। আপনি কিছু বলতে চান এর বিরুদ্ধে? পুলিশ কমিশনার কি আপনি তার কাছে কি আপত্তি করতে হ্যাঁ, চান? তার কাছে আমরা বিচার চাই। যে এই ভালো লোকটার হ্যাঁ। হ্যারেজ করার জন্য তার কাছে আপনারা বিচার চাচ্ছেন, তাই তো? জি। কাট।